মদিনা থেকে একদল ইহুদি পণ্ডিত মক্কায় আসলো, রাসূলকে জিজ্ঞাসা করলেন যে হে মুহাম্মদ, তুমি যদি আসহাবে কাহাফের ঘটনাটি বলতে পারো, যে 7 যুবক গুহার ভিতরে আটক ছিল, তারা 300 বছর গুহার মধ্যে ঘুমিয়েছিল, তাদের ঘটনা সম্পর্কে যদি তুমি বলতে পারো তাহলে আমরা ঈমান আনবো, আমরা মনে করব যে তুমি সত্য নবী। বিশ্বনবী বললেন, ইন্নী ফাইলুন যালিকা গাদা, আমি আগামীকাল তোমাদেরকে এই বিষয়টি বলে দিব। বিশ্বনবী ইনশাআল্লাহ বলে নাই। আল্লাহ রাব্বুল আলামিন, বিশ্বনবী মনে করেছিলেন যে হয়তো আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে ওহী নাজিল করে এই ঘটনাটা জানাই দিবে, এটা তার বিশ্বাস ছিল। একদিন, 2 দিন, 15 দিন, 1 মাস ওহী নাজিল হয় না। বিশ্বনবীর মন খারাপ। ওইদিকে ইহুদি পণ্ডিত তারাও বারবার জিজ্ঞাসা করতেছে, কি মুহাম্মদ, কি ব্যাপার, তুমি না বললা আগামীকাল বলবা আসহাবে কাহাফের ঘটনা, এখনো তো বলতেছো না, কারণ কি? এরপরে একে একে 3 মাস, কোন কোন তাফসিরে এসেছে 3 মাস পরে আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাজিল করলেন। এই তাহলে আমরা নিজেদেরকে ধ্বংসের মধ্যে ফেলে দিলাম। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। হে দুনিয়ার মানুষ, তোমরা সৎ কর্ম করো, সৎ আমল করো, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন সৎ কর্মশীলদেরকে ভালোবাসেন। তোমরা নিজেদেরকে ধ্বংসের মধ্যে ঠেলে দিও না। গতকালকে সিরাজ ভাই ফোন দিয়েছিল, তার সাথে কথা বললাম। তিনি বললেন যে হজের ব্যাপারে মানুষকে একটু ই করেন, যে হজ এখানে আসলে বোঝা যায় কি একটা জিনিস। যারা হজ করেছে তারা জানে, 7 লক্ষ টাকা 8 লক্ষ টাকা খরচ করে আপনি সেখানে গেলেন, আপনার যাওয়ার পরে কখনোই আপনার এটা মনে আসবে না যে হায় হায় রে, আমি 7 লক্ষ 8 লক্ষ টাকা খরচ করলাম, এই টাকাটা থাকলে আমি কত কিছু করতে পারতাম, এই আফসোস আপনার মধ্যে আসবে না। যারা গেছে তারা জানে, ওখানে গেলে আপনার ওই 7 লক্ষ 8 লক্ষ টাকা সুদ হয়ে যাবে। আপনি চোখ দিয়ে যা কিছু দেখবেন, আপনার মনে হবে যে না, আমি সঠিক সিদ্ধান্ত গ্রহণ করেছি, আমি যদি আরো আগে আসতে পারতাম, এই আফসোস হবে। সুতরাং বলতে চাচ্ছিলাম যে গুলো মালি ইবাদত অর্থ খরচ হয়, সেখানে আমাদের খরচ করতে হবে। যদি আমরা খরচ না করি তাহলে আমরা নিজেরাই ধ্বংসের মধ্যে পতিত হব। শয়তান আমাদেরকে আদেশ করে, ভয় দেখায় দারিদ্রতার এবং কৃপণতার। কোরআনে সেই বিষয়টি উল্লেখ রয়েছে, আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকর ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা ওয়াল্লাহু ইয়াইদুকুম মাগফিরাতাম মিনহু ওয়া ফাদলা ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। শয়তান তোমাদেরকে দারিদ্রতার ভয় দেখায়, ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা, এবং কৃপণতার আদেশ করে, যে তুমি যদি এত টাকা ব্যয় করে ফেলো তাহলে তোমার পরবর্তী ছেলে মেয়েরা কি খাবে, তুমি যদি অসুস্থ হয়ে যাও, এরকম দারিদ্রতার ভয় দেখায়। আর আল্লাহ রাব্বুল আলামিন ওয়াল্লাহু ইয়াইদুকুম মাগফিরাতাম মিনহু ওয়া ফাদলা, আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমার আদেশ করেন, ক্ষমার অঙ্গীকার করেন, যে তোমরা যদি খরচ করো, আমার ওই ইবাদতগুলো আদায় করো, তাহলে আমি তোমাদের গুনাহগুলো মাফ করে দিব। সুবহানাল্লাহ। ওয়া ফাদলা, এবং আমি তোমাদের রিজিক বাড়িয়ে দিব, রিজিক বাড়িয়ে দিব। 7 লক্ষ টাকাতে হজ করলেন। গত সপ্তাহে বলেছিলাম, রাসূল বলেছেন হাজী সাহেব যারা, তারা কোনোদিন ফকির হবে না, তাদের রিজিকের মধ্যে বরকত হবে। আরো অনেকগুলো হাদিসে এসেছে যে তোমরা বারবার হজ উমরা করো, বারবার হজ এবং উমরা করো,
এতে তোমাদের রিজিক বৃদ্ধি হবে। সুবহানাল্লাহ বলি। রাসূলের হাদিস। বারবার হজ বারবার উমরা করার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রিজিকে বরকত দিবেন। তো সেটাই বলছিলাম। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাহু ওয়াসিউন আলিম। আল্লাহ রাব্বুল আলামিন প্রাচুর্যময়, সব সম্পদের মালিক আল্লাহ, আলিম এবং সবকিছু জানেন। আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু জানেন। কে কি নিয়তে হজ করতেছে, কে কি নিয়তে যাকাত দিতেছে, কে কি নিয়তে কুরবানি করতেছে, সবকিছু আল্লাহ রাব্বুল আলামিন জানেন। এই জন্য এই যে মালি ইবাদত গুলো, সামনে কুরবানি আসতেছে, এটা মালি ইবাদত, টাকা ব্যয় হয়, কৃপণতা করা যাবে না। যারা কৃপণ তারা কি ধারণা করে সেটাও আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি হুয়া খায়রাল লাহুম বাল হুয়া শাররুল লাহুম সায়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামাহ। যারা কৃপণ তারা আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া ধন সম্পদ শুধু জমা করে আর মনে মনে বলে হুয়া খায়রুল লাহুম, এই জমা করার মধ্যেই হয়তো কল্যাণ নিহিত আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বাল হুয়া শাররুল লাহুম, না না, তোমরা যে দান সদাকা না করে, ইবাদত বন্দেগী না করে, হজ যাকাত কুরবানি এগুলো না দিয়ে তোমরা যে জমা করতেছ, এই জমাটা তোমাদের জন্য কল্যাণকর নয়, বাল হুয়া শাররুল লাহুম, বরং তোমাদের জন্য এটা অকল্যাণ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন সায়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামাহ। তোমরা যা কিছু জমা করেছো দান সদাকা না করে, ইবাদত বন্দেগী না করে, যা কিছু তোমরা জমা করেছো এগুলো আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন বেরি বানাইয়া তোমার গলায় পেঁচাইয়া দেওয়া হবে। নাউজুবিল্লাহ বলেন। আরেকটি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা ইয়াকনিজুনাজ যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়ালা ইউনফিকুনা ফি সাবিলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা ধন সম্পদ স্বর্ণ রূপা শুধু জমা করে, ওয়ালা ইউনফিকুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় খরচ করে না, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, হে নবী আপনি তাদেরকে কঠিন আযাবের ঘোষণা দিন। তাহলে যারা ধন সম্পদ শুধু জমা করবে, আল্লাহ রাস্তায় খরচ করবে না, আমাদের নবীকে উদ্দেশ্য করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে নবী আপনি তাদেরকে কঠিন শাস্তির ঘোষণা দিন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম। এরপর কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন এই সম্পদগুলো, যে সম্পদগুলোর সে যাকাত আদায় করে নাই, কুরবানি দেয় নাই, হজ করে নাই, রক্ষিত করেছে শুধু এই সম্পদগুলো, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন ওই লোহার আংঠা বানাবেন। আংঠা বানাইয়া জাহান্নামের আগুনে তাপ দিয়া উত্তপ্ত কইরা ওই জমাকারীর কপালের মধ্যে, বাহুর নিচে, বগলের নিচে এবং পিঠের মধ্যে দাগ দিবে, সেক দিবে। নাউজুবিল্লাহ বলে। আমরা ছোট সময় দেখেছি গরুর যদি জ্বর আসতো তাহলে ওই লোহার আংটা পুইরা পরে সেক দিত। তো ওই রকম ভাবে যারা ধন সম্পদ আল্লাহ রাস্তায় খরচ করে নাই,
মালি আবাদত গুলো করে নাই, ওই সম্পদগুলো লোহার আংটা বানাইয়া জাহান্নামের আগুনে উত্তপ্ত গরম কইরা ওই সম্পদের মালিকের কপালে এবং বগলের নিচে এবং পিঠের মধ্যে সেক দিবে আর বলবে, হাযা মা কানাসতুম লিআনফুসিকুম আযুকু মা কুনতুম তাকনিজুন। ইয়া হলো তোমার দুনিয়ার ওই সম্পদ, যেই সম্পদের তুমি যাকাত আদায় করো নাই, হক আদায় করো নাই, সেই সম্পদের মজা তুমি এখন চাকো। এগুলো ফেরেশতারা বলতে থাকবে আর তাকে শাস্তি দিতে থাকবে। নাউজুবিল্লাহ বলি। এই জন্য প্রত্যেক সম্পদের হক আছে। আরেকটি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ফি আমওয়ালিহিম হাক্কুল লিস-সাইলি ওয়াল মাহরুম। ধনীদের সম্পদের মধ্যে গরিবদের অধিকার রয়েছে। অধিকার শব্দটার একটা ওজন আছে। অধিকার, ধনীদের সম্পদে গরিবদের অধিকার আছে, তাদের প্রাপ্য তারা পাবে। আপনি শুধু সম্পদ জমা করলেন, আত্মীয় স্বজন, খালা ফুফু, কত রক্তের সম্পর্ক আত্মীয়, তাদের কোনো খোঁজখবর রাখলেন না। প্রতিবেশী সে ক্ষুধার্ত, তার খবর রাখলেন না। যেই মালি আবাদত গুলো, কুরবানি, হজ, যাকাত, এগুলো আদায় করলেন না, তাহলে আখিরাতে আপনাকে জবাবদিহিতা করতে হবে এবং এর শাস্তি দুনিয়াতেও আপনাকে ভোগ করতে হবে। এই সম্পদ আপনার বেশি দিন আপনার কাছে রক্ষিত থাকবে না। মুহাদ্দিসিনে কেরাম বলেন, যে সম্পদ তার হক আদায় করা হয় না, ওই সম্পদ বেশি দিন ওই মালিকের কাছে রক্ষিত থাকে না। হয়তো ওই সম্পদ ওই মালিকের কাছেই ধ্বংস হয়ে যাবে, অথবা তার ছেলে মেয়ের কাছে, অথবা তার নাতি নাতনির কাছে ওই সম্পদ নষ্ট হয়ে যাবে। এই জন্য সম্পদ যদি আপনি স্থায়ী রাখতে চান, তাহলে ওই সম্পদের হক আদায় করতে হবে। সূরা কলামে একটি ঘটনা আছে, ইয়ামানবাসীর ঘটনা। ইয়ামানবাসীর সানআ এলাকার এক লোক ছিল। এই ব্যক্তি, তার একটা বিশাল বড় বাগান ছিল। এই বাগানের হক সে আদায় করত। বাগান থেকে সে নিজেও খাইত এবং যখন এই বাগান থেকে ফল পারত, ছিঁড়ত, তখন গরিবদেরকেও এই বাগান থেকে ফল দিত। অর্থাৎ গরিবদের হক সে আদায় করত। যখন এই লোকটা মারা গেল, এই বাগানের মালিক হইল তার সন্তানেরা। তার সন্তানেরা কি করলো, যে আমরা গরিবদেরকে আমাদের বাগান থেকে দিব না, প্রতিবেশী যারা গরিব তাদেরকে আমরা এই বাগান থেকে কোনো কিছু দিব না, এই প্রতিজ্ঞা তারা করলো। সেই ঘটনাটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে তুলে ধরেছেন, আমি আপনাদেরকে শোনাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা কলামের 17 নম্বর আয়াত থেকে 33 নম্বর আয়াত পর্যন্ত এই ঘটনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না বালাউনাহুম কামা বালাউনা আসহাবাল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন মদিনাবাসীদেরকে উদ্দেশ্য করে বলতেছে যে, জেনে রাখো, আমি ওই বাগানওয়ালাদেরকে যেভাবে পরীক্ষা করেছিলাম, আমি তোমাদেরকেও ওইভাবে পরীক্ষা করব। যদি তোমরা তোমাদের সম্পদের হক সঠিকভাবে আদায় না করো, তাহলে আমি ওই বাগানওয়ালাদের মতো তাদের বাগান যেভাবে আমি ধ্বংস করে দিয়েছি, তোমাদের সম্পদও আমি ওইভাবে ধ্বংস করে দিয়ে দিব। ঘটনাটা কি ছিল? ইয আকসামু লা ইয়াসরিমুন্নাহা মুসবিহিন। ওই বাগানের মালিক ছিল 5-6 জন সন্তান, ওই বাবার সন্তান 5-6 জন। তারা যখন ওই বাগানের ফল পাড়ার সময় হলো, ফসল ঘরে তোলার সময় হলো, তখন তারা কসম করে বলল, ইয আকসামু লা ইয়াসরিমুন্নাহা মুসবিহিন। তারা কসম করে বলল যে, শপথ, আমরা আগামীকাল সকালে ওই আমাদের বাগানের সমস্ত ফল ঘরে নিয়ে আসবো। ওয়ালা ইয়াস্তাসনুন। তারা ইনশাআল্লাহ বলল না। ভবিষ্যতের কোনো কাজ করতে হলে ইনশাআল্লাহ বলতে হয়।
শুনতেছেন আপনারা? ভবিষ্যতের কোনো কাজ করতে হলে কি বলতে হবে? ইনশাআল্লাহ। আগামীকাল আপনি বাঁচবেন কি মরবেন এর কোনো গ্যারান্টি নাই। আগামীকাল আপনি অমুক কাজ করবেন, ইনশাআল্লাহ বলতে হবে। আমাদের নবী তার জীবনে একবার একটি কাজের প্রতিজ্ঞা করেছিলেন, কিন্তু ইনশাআল্লাহ বলছিলেন না। আল্লাহ রাব্বুল আলামিন তাকেও ছাড়েন নাই। সূরা কাহাফের মধ্যে সেই ঘটনাটি এসেছে, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলু যালিকা গাদা ইল্লা আইয়াশা আল্লাহ। মদিনা থেকে একদল ইহুদি পণ্ডিত মক্কায় আসলো, রাসূলকে জিজ্ঞাসা করলেন যে, হে মুহাম্মদ, তুমি যদি আসহাবে কাহাফের ঘটনাটি বলতে পারো, যে 7 যুবক গুহার ভিতরে আটক ছিল, তারা 300 বছর গুহার মধ্যে ঘুমিয়েছিল, তাদের ঘটনা সম্পর্কে যদি তুমি বলতে পারো তাহলে আমরা ঈমান আনবো, আমরা মনে করব যে তুমি সত্য নবী। বিশ্বনবী বললেন, ইন্নী ফাইলুন যালিকা গাদা, আমি আগামীকাল তোমাদেরকে এই বিষয়টি বলে দিব। বিশ্বনবী ইনশাআল্লাহ বলে নাই। আল্লাহ রাব্বুল আলামিন, বিশ্বনবী মনে করেছিলেন যে হয়তো আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে ওহী নাজিল করে এই ঘটনাটা জানাই দিবে, এটা তার বিশ্বাস ছিল। একদিন, 2 দিন, 15 দিন, 1 মাস ওহী নাজিল হয় না। বিশ্বনবীর মন খারাপ। ওইদিকে ইহুদি পণ্ডিত তারাও বারবার জিজ্ঞাসা করতেছে, কি মুহাম্মদ, কি ব্যাপার, তুমি না বললা আগামীকাল বলবা আসহাবে কাহাফের ঘটনা, এখনো তো বলতেছো না, কারণ কি? এরপরে একে একে 3 মাস, কোন কোন তাফসিরে এসেছে 3 মাস পরে আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাজিল করলেন। এই আসহাবে কাহাফের ঘটনাটা, সূরা কাহাফ, এটা নাজিল করে আমাদের নবীকে ঘটনাটা জানাই দিলেন এবং আমাদের নবীকে সতর্ক করে দিলেন যে, হে নবী, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আইয়াশা আল্লাহ। হে নবী, আপনি যখন ভবিষ্যতের কোনো কাজ করার ইরাদা করবেন তখন অবশ্যই আপনি বলবেন ইনশাআল্লাহ। যদি আল্লাহ চায় তাহলে আমি আগামীকাল অমুক কাজ করব, যদি আল্লাহ চায় তাহলে আমি অমুক কাজ, অমুক কথা আগামীকাল বলবো, ইনশাআল্লাহ বলতে হবে। ইনশাআল্লাহ বলছিলেন না, রাসূলকেও আল্লাহ তাআলা শাস্তি দিলেন। তো যাই হোক, বলতেছিলাম, এই বাগানওয়ালারা তারা বলল, শপথ, আগামীকাল সকালে ঘুরে আমরা ফল পেরে ফেলবো। ওয়ালা ইয়াস্তাসনুন, তারা ইনশাআল্লাহ বলল না। ফাতাফা আলাইহা তাইফুম মির রাব্বিকা ওয়া হুম নাইমুন, ওই দিন রাত্রেই আল্লাহ রাব্বুল আলামিন ওই বাগানের উপরে এমন একটি বাতাস, লু হাওয়া পাঠাইলেন, ওই বাতাসে ঝড়ে ওই বাগানটা তছনছ হয়ে গেল, একদম ধ্বংস করে ফেললেন আল্লাহ তাআলা ওই বাগানটা। ওয়া হুম নাইমুন, তারা ঘুমন্ত ছিল। তারা ভেবেছিল যে সকাল হলেই, খুব ভোরে, গরিবরাও যেন এই বাগানে প্রবেশ না করতে পারে, গরিবরা এই বাগানে আসার আগেই, রাত থাকতেই আমরা বাগানের সমস্ত ফল পেরে ফেলবো, এটা তারা ইরাদা করেছিল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন রাত্রে এমন ঝড় দিলেন, বাগানের সমস্ত ফল নষ্ট করে ফেললেন। কোন কোন বর্ণনা এসেছে যে বাগানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আগুনের বাতাস পাঠাইছিলেন, বাগানটা পুড়ে ছাই হয়ে গেছিল। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফা আসবাহাত কাসরিম, আল্লাহ রাব্বুল আলামিন বাগানটা কর্তৃত্ব ফসল নির্ণয় করে দিলেন, অর্থাৎ পুরে ছারখার করে দিলেন। ফাতানাদাউ মুসবিহিন, এদিকে এই বাগানওয়ালার লোকেরা, মালিকরা, তারা সকাল যখন হয়, রাত থাকতেই তারা ঘুম থেকে জাগ্রত হলো যে তাড়াতাড়ি যেতে হবে, বাগান থেকে ফল আনতে হবে। তারা একে অপরকে বলতেছে, আনিগদু আলা হারসিকুম ইন কুনতুম সারিমিন, এই তাড়াতাড়ি চলো, বাগানের ফল তাড়াতাড়ি পাড়তে হবে। ফানতালাকু ওয়া হুম ইয়াতাখাফাতুন, তারা বাগানের দিকে রওনা হয়ে গেল, আর তারা পরস্পরে ফিসফিস করে আলোচনা করতেছে, সাবধান, জুড়ে কথা বইল না, আশেপাশের লোক যদি জানতে পারে যে আমরা বাগানের ফসল কাটার জন্য যাচ্ছি, তাহলে ফকির মিসকিন তারা সেখানে গিয়ে জমা হবে, তাদেরকেও ফল দিতে হবে, সাবধান, আস্তে আস্তে যাও।
দেখছেননি তাদের কি চিন্তাধারা? বাগানের ফসল আছে, আছে বাগানের ফসল। আল্লাহ ইয়াদখুলান্নাহাল ইয়াউমা আলাইকুম মিসকিন, তারা ফিসফিস করে যাচ্ছে আর আলোচনা করতেছে যে আজকে আমাদের বাগানে কোনো গরিব মিসকিন প্রবেশ করতে দিব না। ওয়া গাদাউ আলা হারদিন কাদিরিন, এবং কোন ফকির যদি আমাদের বাগানে আসে তাদেরকে আমরা তাড়িয়ে দিব, আমরা ফল আজকে দিব না। তাদের কি নিয়ত, এই সংকল্প নিয়ে তারা যাচ্ছে বাগানের দিকে। অবশেষে যখন তারা বাগানের কাছে পৌঁছলো, তারা দেখলো কি ফালাম্মা রাআউহা ক্বালু ইন্না লাদাল্লুন। অবশেষে যখন তারা বাগানের কাছে গিয়ে পৌঁছলো, বাগান দেখে তারা হতভম্ব, পুরে ছাই হয়ে আছে বাগান। তারা ভাবলো যে হয়তো আমরা ভুল করে অন্য কোনো জায়গায় চলে এসেছি, রাস্তা ভুল করে অন্য জায়গায় আমরা চলে এসেছি, এটা তারা মনে করতেছে। তারপর তারা এদিক সেদিক তাকাইয়া মিলাইয়া দেখে যে না, এটা তো আমাদেরই বাগান। অবশেষে তারা অনুতপ্ত হয়ে বলতে লাগলো বাল নাহনু মাহরুমুন, হায় আমাদের নিয়ত ভুল হওয়ার কারণে আমরা নিজেরাও মাহরুম হলাম, গরিবরাও মাহরুম হলো। আমাদের নিয়ত যদি আজকে সঠিক থাকতো তাহলে আজকে আমরা মাহরুম হতাম না। এরপর এই 5-6 জন ভাই, এদের মধ্যে একজন ছিল একটু সৎ, সে বলতে লাগলো ক্বালা আওসাতুহুম আলাম আকুল লাকুম লাউলা তুসাব্বিহুন। ওই লোকটা বলতে লাগলো যে আমি তোমাদেরকে আগেই বলেছিলাম যে তোমরা এরকম গলত নিয়ত কইরো না, এরকম গরিবদের হক নষ্ট করবা এই নিয়ত তোমরা কইরো না। আমি আগেই তোমাদেরকে বলেছিলাম, তোমরা আল্লাহর কাছে তওবা করো। যদি তোমরা এই খারাপ নিয়ত যদি তোমাদের না থাকতো তাহলে বাগানের ফসল ঠিকই আমরা ঘরে আনতে পারতাম। তারা বলল ক্বালু সুবহানা রাব্বিনা ইন্না কুন্না যালিমিন। তারা তওবা করতে লাগলো, হে আল্লাহ আমাদের ভুল হয়ে গেছে, আমরা জুলুম করে ফেলেছি, আমরা অন্যায় করে ফেলেছি। ফাআকবালা বা'দুহুম আলা বা'দি ইয়াতালাওয়ামুন। তারা একে অপরকে দোষারোপ করতে লাগলো যে ভাই তোমার কারণে এই বাগানটা নষ্ট হয়েছে, তুমি এই নিয়ত করছিলা প্রথমে। আরেকজন বলতেছে না তোর কারণে এরকম হয়েছে। এরকম একজন আরেকজনকে দোষারোপ করতে লাগলো। যখন কোনো একটা বিপদ আসে দেখবেন একে অপরকে দোষারোপ করে। গাড়ি অ্যাক্সিডেন্ট হলে ড্রাইভার হেল্পারের দোষ দেয়, হেল্পার আবার কন্ট্রাক্টরের দোষ দেয়, আবার কন্ট্রাক্টর প্যাসেঞ্জারদেরকে দোষ দেয়। এরকম একে অপরকে দোষারোপ করে। এরকম করে কি করে না? ওইরকম তাদের বাগানে যখন বিপদ আসলো একে অপরকে তারা দোষারোপ করতে লাগলো। তখন অবশেষে তারা কোনো উপায় না দেখে তারা আল্লাহর কাছে তওবা করলো। তারা বলল ক্বালু ইয়া ওয়াইলানা ইন্না কুন্না তাগিন, হায় আফসোস আমরা সীমা লঙ্ঘন করে ফেলেছি। আসা রব্বুনা আইয়ুবদিলানা খায়রাম মিনহা ইন্না ইলা রাব্বিনা রাগিবুন। আমরা আল্লাহর কাছে ফিরে যাচ্ছি, আল্লাহর দিকে রুজু হচ্ছি। হয়তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরবর্তীতে আবার আমাদেরকে অন্য কিছু দান করবেন, এই সান্ত্বনা নিয়ে আল্লাহর কাছে তারা তওবা করল। তাহলে বলতেছিলাম ধন সম্পদ থাকলে সেটার হক আদায় করতে হবে। সম্পদের মধ্যে যেই অধিকার, গরিবদের অধিকার রয়েছে, আত্মীয় স্বজন প্রতিবেশীর অধিকার রয়েছে, সেই অধিকার আপনাকে আদায় করতে হবে। যদি সম্পদের সেই অধিকার আমরা আদায় না করি তাহলে সম্পদ ধ্বংস হয়ে যাবে। আমার হাতে ধ্বংস হোক অথবা আমার সন্তানের হাতে অথবা আমার নাতি নাতনির হাতে হোক, এই সম্পদ নষ্ট হয়ে যাবে। নিশ্চয় আপনারা কারুনের কথা শুনেছেন। মুসা আলাইহিস সালামের চাচাতো ভাই ছিল কারুন। ফেরাউন, হামান, কারুন এরা বন্ধু ছিল। কারুনের অনেক সম্পদ ছিল। কোরআনে এসেছে যে কারুনের যে সম্পদ, এত গোডাউন, এই গোডাউনগুলোর প্রত্যেকটা তালা ছিল। এই তালার চাবিগুলো বহন করত একদল লোক। ওই চাবিগুলো বহন করা তাদের জন্য কষ্টকর হয়ে যাইত। এত সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিয়েছিলেন।
সেই ঘটনাও আল্লাহ রাব্বুল আলামিন সূরা কসসের মধ্যে উল্লেখ রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আতাইনাহু মিনাল কুনুজি মা ইন্না মাফাতিহাহু লাতানু বিল উসবাতি উলিল কুওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কারুনকে এত সম্পদ দিয়েছিলাম যেই সম্পদের তালাগুলোর চাবি বহন করার জন্য একদল লোক লাগতো। তাহলে একটু চিন্তা করেন, তালাগুলোর চাবি শুধু বহন করত, এই চাবি বহন করার জন্য একদল লোক লাগতো। তাহলে কি পরিমাণ সম্পদ তার ছিল। তার কওমের লোকেরা তাকে বলতে লাগলো, ইয ক্বালা লাহু কওমুহু লা তাফরাহ ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন। হে কারুন, তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ দিয়েছে, তুমি এই সম্পদের অহমিকা প্রদর্শন করো না, তুমি এই সম্পদের অধিকার আদায় করো, যাকাত দাও, গরিবদের হক তুমি আদায় করো। আল্লাহ রাব্বুল আলামিন অহংকারীদেরকে পছন্দ করেন না। মহল্লার লোকেরা কারুনকে আরো সাজেশন দিল, ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহুদ দারুল আখিরাতা। হে কারুন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যে সম্পদ দিয়েছে, এই সম্পদ দিয়ে তুমি আখিরাত অর্জন করো, দুনিয়াতে দান করে তুমি আখিরাতে সেটা জমা করো। ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া, দুনিয়া থেকে আখিরাতের অংশ আখিরাতে নিয়ে যেতে তোমরা ভুল করিও না। কথাটা বুঝেন, দুনিয়া থেকে আখিরাতের অংশ নিয়ে যেতে তোমরা ভুল করিও না। এরপর ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইকা ওয়ালা তাবগিল ফাসাদা ফিল আরদ। আরো বলা হলো যে তুমি সৎকর্ম করো এই সম্পদ দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন সৎকর্মশীলদেরকে ভালোবাসেন। কারুন উত্তর দিল, ক্বালা ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইনদি। কারুন উত্তর দিল যে এই সম্পদ আমি আমার মেধা দিয়ে, শ্রম দিয়ে আমি এই সম্পদ অর্জন করেছি। বড় বড় শিল্পপতি তাদেরকে জিজ্ঞাসা করবেন, তারা বলবে যে আমার মেধা দিয়ে, আমার শ্রম দিয়ে আমি এটা করেছি। এই কথাই সে বলবে, কখনো আল্লাহর নাম সে নিবে না। আল্লাহর নাম নিতে হবে যে আল্লাহ তাআলা আমাকে এই সম্পদ দিয়েছেন। এরপর একদিনের ঘটনা, কারণ তার সম্পদ এগুলো তার দরবারে যে লোকগুলো ছিল, জনবল ছিল, এগুলো নিয়ে সে একদিন রাস্তায় বের হলো মানুষকে দেখানোর উদ্দেশ্যে। সেই কথাটা কোরআনে এইভাবে এসেছে, ফাখরাজা আলা কওমিহি ফি জিনাতিহিম। কারণ একদিন খুব জাঁকজমক শ্বাস সেজে গুজে তার দলবল নিয়ে বের হলো, মানুষকে দেখাচ্ছে, রাজপ্রাসাদ সেগুলো নিয়ে রাস্তায় বের হলো। এগুলো দেখে দুনিয়ার প্রতি যাদের লোভ ছিল তারা বলতে লাগলো, ক্বালাল্লাযীনা ইউরিদুনাল হায়াতাদ দুনিয়া ইয়া লাইতা লানা মিসলা মা উতিয়া কারুন। যে হায়, কারুনকে যে সম্পদ দেওয়া হয়েছে, যেই পরিমাণ সম্পদের সে মালিক, আমরাও যদি কারুনের মতো হতে পারতাম। আফসোস করে বলতেছে যে নিশ্চয় কারুন অনেক ভাগ্যবান। কোন সেলিব্রিটি, নায়ক, অনেকেই এই আফসোস করে যে হায়, আমি যদি অমুক সেলিব্রিটির মতো হইতে পারতাম, অমুক নায়কের মতো যদি হইতে পারতাম, তার কত সম্মান, যে যেখানে যায় কত মানুষ তার পিছনে সিরিয়াল ধরছে। এরকম মনে করে কিনা? তারা কিছু লোক এরকম মনে করলো যে হায়, কারণের মতো যদি আমরা হইতে পারতাম, এত সম্পদ যদি আমাদের থাকতো। আর যারা জ্ঞানী তারা কি বললো, ওয়াকালাল্লাযীনা উতুল ইলমা ওয়াইলাকুমুস সাওয়াবুল্লাহি খায়রুন লিমান আমানা ওয়া আমিলা সলিহা। যারা জ্ঞানী ঈমানদার তারা বলল যে হায় আফসোস, তোমরা এই কারণের সম্পদের প্রতি তোমরা ইন্সপায়ার হচ্ছ যে তোমাদের যদি এরকম সম্পদ থাকতো, এরকম তোমরা আফসোস করতেছ।
ধনী তো হলো ওই ব্যক্তি যে ব্যক্তি আখিরাতের প্রতি ঈমান আনছে, সৎ আমল করেছে, আখিরাতে যার অংশ আছে সে হলো ধনী। ওয়ালা ইলাকাহা ইল্লাস সাবিরুন, দুনিয়াতে যারা ধৈর্য ধারণ করবে আখিরাতে তাদের প্রাপ্য আছে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ, যখন আল্লাহ রাব্বুল আলামিন তার পরের দিন কারুন এবং কারুনের এই সম্পদ রাজপ্রাসাদ সবকিছু মাটির মধ্যে ধসে দিলেন। ভূমিকম্প একটা হলো, নিচের দিকে শুধু ডাবতে লাগলো। কোরআনে এইভাবে এসেছে, ফামা কানা লাহু মিন ফিআতি ইয়ানসুরুনাহু মিন দুনিল্লাহ, তাকে কেউ সাহায্য করতে পারলো না, তার কত দলবল সৈন্য কেউ সাহায্য করতে পারলো না, যে কারণ নিচের দিকে ডেবে যাচ্ছে, দুই হাত উপরের দিকে সাহায্যের জন্য সে আকুতি জানাচ্ছে, কেউ তাকে সাহায্য করতে পারতেছে না, সে নিচের দিকে শুধু ডেবে যাচ্ছে। গতকালকে যারা বলেছিল যে হায় আমরা যদি কারণের মতো হতে পারতাম, আজকে তারা বলতেছে কারণের মতো না হইয়া আল্লাহ তাআলা আমাদেরকে অনুগ্রহ করছে, এই কথা তারা বলতেছে। আজকে আপনি আফসোস করতেছেন যে অমুক সেলিব্রিটির মতো যদি হতে পারতাম, কালকে কিয়ামতের দিন আপনি খুশি হবেন যে অমুক সেলিব্রিটির মতো হইলে তো আমার দ্বারা অমুক অমুক গুনাহ হয়ে যাইতো, আল্লাহ আমার বাঁচাইছে। তো যাই হোক, বলতেছিলাম তাফসীরের কিতাবে এসেছে কিয়ামত পর্যন্ত কারণ এবং কারণের এই দলবল নিচের দিকে এরকম ভাবে ডাকতেই থাকবে আর চিৎকার করতেছে কারণ যে আমাকে বাঁচাও, এরকম সে কিয়ামত পর্যন্ত চিৎকার করতেই থাকবে। নাউজুবিল্লাহ বলি। তাহলে যেটা আমাদের আজকের টপিক সেটা হলো আমাদের ধন সম্পদ আল্লাহ রাস্তায় খরচ করতে হবে। যেগুলো মালি ইবাদত, সামনে কুরবানি আসতেছে, আমাদের কুরবানি যাদের উপরে ওয়াজিব হয়েছে কুরবানি দিব, হজ ফরজ হয়ে থাকলে হজ করব, যাকাত ফরজ হয়ে থাকলে যাকাত আদায় করব, আত্মীয় স্বজন প্রতিবেশী তাদের হক আমরা আদায় করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।